দেখো এটা অল বোর্ড 2018 এর একটা কোয়েশ্চেন। সো একটা বিকারে 250 মিলিলিটার সলিউশন আছে। কিসের সলিউশন? সোডিয়াম কার্বনেটের সলিউশন আছে এবং সোডিয়াম কার্বনেটের এখানে সলিউটের অ্যামাউন্ট হচ্ছে 26.5 গ্রাম, দ্যাট ইজ 26.5 গ্রাম পাউডারি সোডিয়াম কার্বনেট আমরা 250 মিলিলিটার পানির সাথে মিক্সড করেছে এবং একটা সলিউশন তৈরি করেছে। তো মোলারিটি বের করতে বলতেছে। মোলারিটির জন্য আমরা ফার্স্ট মানে 1 মানে সি নাম্বারে আমরা মোলারিটির জন্য ফর্মুলা কি জানি? W ইকুয়ালস SVM ডিভাইডেড বাই 1000। তাহলে S ইকুয়ালস কি হবে? S ইকুয়ালস 1000 W ডিভাইডেড বাই VM। সো এভাবে আগে সিম্পলি আমরা ফর্মুলাটাকে সিম্পলিফাই করে নিব, তারপরে আমরা ভ্যালুগুলো বসাবো। তো এইখানটায় আমি আগেই বলেছি যে W হচ্ছে অ্যামাউন্ট অফ সলিউট, এটা সবসময় গ্রামে রাখতে হবে। অ্যামাউন্ট অফ সলিউট এটা কিসে থাকবে? গ্রামে, এবং গ্রামে ওরা দিয়েই রাখছে 26.5 গ্রাম। সো এটাকে আর কোনো ধরনের কোনো কিছু করতে হবে না, 26.5 গ্রাম। আর ভলিউমটা সবসময় মিলিলিটারে থাকবে। যখনই ফর্মুলা ইউজ করব ভলিউমটা কিসে থাকবে? মিলিলিটারে। ভলিউমটা দেখো মিলিলিটারে দেওয়াই আছে। এখানে যদি লিটারে দেওয়া থাকতো, ধরো যে 1 লিটার, তখন কিন্তু মিলিলিটারে কনভার্ট করতে হবে। এটা কিন্তু ভুললে হবে না। ফর্মুলা যখন ইউজ করছি ভলিউম তখন অবশ্যই মিলিলিটারে। যদি ভলিউম মিলিলিটারে না নিই তাহলে কিন্তু ম্যাচ হবে না। সো মাথায় রাখতে হবে অ্যামাউন্ট অফ সলিউট, ঠিক আছে? এটা গ্রামে, ভলিউম মিলিলিটারে। আর এম হচ্ছে মোলার ম্যাসটা আমরা একটু বের করে নিচ্ছি। মোলার ম্যাস কার? সোডিয়াম কার্বনেটের। তাহলে এম হচ্ছে মোলার ম্যাস কীভাবে বের করব? সোডিয়ামের অ্যাটমিক ম্যাস 23, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম কারণ দুইটা সোডিয়াম আছে, প্লাস কার্বনের 12, প্লাস অক্সিজেনের 16, 3টা অক্সিজেন আছে, সো 3 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে এখানটায় হচ্ছে 46 আর এখানটায় 12, তাহলে হলো 58 প্লাস 48, দ্যাট ইজ কত? 106। 58 প্লাস 48 হচ্ছে 106। তাহলে আমরা সব পেয়ে গেছি। তাহলে এখানটায় আমরা মোলারিটিটা আমরা বের করে ফেলতে পারি। তাহলে মোলারিটিকে কী দিয়ে ডিনোট করা হচ্ছে? এস মানে কি? মোলারিটি। সো মাথায় রাখবা এস মানে হচ্ছে মোলারিটি। তাহলে মোলারিটিটা আমরা এখানটায় বের করে ফেলতে পারছি। সো 1000 ইন্টু 26.5 ডিভাইডেড বাই ভলিউম হচ্ছে 250 মিলিলিটার আর মোলার ম্যাস হচ্ছে 106। সো যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে কি আসে আমরা একটু দেখতে চাই। সো ক্যালকুলেট করছি, এখানটায় ক্যালকুলেট করছি 1000 ইন্টু 26.5 আসলো এটা, ডিভাইডেড বাই 250 ডিভাইডেড বাই 106, তাহলে আসে 1। তাহলে আমরা কি বলবো? দেয়ারফর রিকোয়ার্ড মোলারিটি ইজ ইকুয়ালস 1 মোল। 1 এইভাবে মোল লিখতে পারো, বা এই 1 লিখে একটা ক্যাপিটাল এম দিয়ে দিতে পারো, সিমিলার জিনিস, ঠিক আছে? 1 মোল। তাহলে সি ডান। এখানটায় ডি বলতেছে হুইচ কম্পাউন্ড উইল ইউজড আপ ফাস্টার if 25 গ্রাম HCl is added। তার মানে যেটা ফাস্টার ইউজড আপ হয় সেটাই তো লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট, তাই না? কোনো একটা রিঅ্যাক্ট্যান্ট মিডিয়ামে যতগুলো রিঅ্যাকশানে টেক পার্ট করে তার ভিতরে যে সবচেয়ে আগে ইউজড আপ হয় সেই হচ্ছে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এদের ভিতরে লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট কে, সেটা আমাদেরকে একটু বের করে নিতে হবে। তাহলে এখানটায় রিয়্যাক্ট করছে এই সোডিয়াম কার্বনেট তো আছেই, ওর সাথে HCl দ্যাট ইজ হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়্যাক্ট করবে। তাহলে আমরা ডি নাম্বারে যাই এবং স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন লিখে ফেলি। মনে রাখতে হবে লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের সময় কি লাগবে? স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন, ব্যালেন্সড রিঅ্যাকশন লাগবে। আর কোথায় ব্যালেন্সড রিঅ্যাকশন লাগে বলো তো? পার্সেন্টেজ ইয়েল্ড, যেটা আজকে আমি শিখিয়েছি তোমাদের। তাহলে পার্সেন্টেজ ইয়েল্ড অ্যান্ড লিমিটিং রিঅ্যাক্ট্যান্টের সময় ব্যালেন্সড রিঅ্যাকশন লাগবে। উইদাউট ব্যালেন্সড রিঅ্যাকশন ইউ কান্ট জাস্ট ডিটারমাইন দিস। তাহলে সোডিয়াম কার্বনেট এর সাথে আমি HCl মিক্সড আপ করলাম, আমি স্ট্যান্ডার্ড রিঅ্যাকশন তৈরি করতে চাই। তাহলে দেখো হাইড্রোজেন অ্যান্ড সোডিয়াম নিজেদের ভিতরে জায়গা চেঞ্জ করবে।
তাহলে সোডিয়াম হাইড্রোজেনের জায়গায় যাবে, হাইড্রোজেন সোডিয়ামের জায়গায় আসবে। কিন্তু সোডিয়াম আছে দুইটা, সোডিয়ামকে যদি রিপ্লেস করতে হয় তাহলে আমার হাইড্রোজেন লাগবে দুইটা। এই কারণে আমি সামনে 2 HCl দিয়ে রাখলাম। তাহলে হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন দুইটা সোডিয়ামের জায়গা দখল করে সোডিয়ামকে এখান থেকে বের করে দিবে এবং হাইড্রোজেন এখানে ঢুকবে, দুইটা হাইড্রোজেন। তাহলে সোডিয়াম বের হয়ে গেলে এখানে থাকবে কার্বনিক অ্যাসিড। আর মেইনলি এই সোডিয়াম কোথায় চলে যাবে? ক্লোরিনের সাথে চলে যাবে। সোডিয়াম তো বের হয়ে গেল, কয়টা সোডিয়াম বের হলো? দুইটা। আর এখানে কয়টা ক্লোরিন আছে? দুইটা। তাহলে এখানটায় কি তৈরি হচ্ছে? 2 NaCl, সল্ট। এখন দেখো যে মেইনলি এই কার্বনিক অ্যাসিডটা আরও ভাঙবে, কারণ সবসময় মনে রাখবা যে কোনো মেটালিক কার্বোনেটের সাথে যদি অ্যাসিড রিয়াক্ট করে তাহলে সল্ট প্রডিউসড হয়, ঠিক আছে, এটা হচ্ছে সল্ট প্রডিউসড হয়, ঠিক আছে, কিন্তু এর সাথে কখনো অ্যাসিড প্রডিউসড হবে না। এর সাথে কি প্রডিউসড হবে? তাহলে কার্বনিক অ্যাসিড যদি ভেঙে যায় তাহলে আমরা সেখান থেকে কি পেতে পারি? এখান থেকে আমরা কার্বন ডাই অক্সাইড অ্যান্ড ওয়াটার পেতে পারি। তাহলে আমি যদি প্রথমেই লিখে ফেলতাম ভালো হতো, কিন্তু তারপরও বোঝানোর জন্য লিখছিলাম। তাহলে Na2CO3 প্লাস 2 HCl ইকুয়ালস 2 NaCl, এটা লিখলাম, প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার। দিস ওয়ান ইজ আওয়ার স্ট্যান্ডার্ড রিয়াকশন। এখন কার ভিতরে কম্পেয়ার করতে হবে সেটা আমরা দেখে আসি। HCl অ্যান্ড সোডিয়াম কার্বনেটের ভিতরে। সো যেহেতু লিমিটিং রিয়াক্ট্যান্ট, আমরা রিয়াক্ট্যান্টের ভিতরে থাকবো, আমরা প্রোডাক্টে যাব না। প্রোডাক্ট আমাদের কাছে ইউজলেস। এই যে সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এগুলো ইউজলেস। আমরা কোথায় থাকতে চাই? আমরা থাকতে চাই এই জায়গাটাতে। তাহলে সোডিয়াম কার্বনের একটু আগে ম্যাস বের করেছি 106 গ্রাম। আর HCl এর ম্যাস কত? এটা আমরা একটু দেখে আসি। HCl এটা 36.5 হয়। কিভাবে হয়? হাইড্রোজেনের ম্যাস 1 আর ক্লোরিনের ম্যাস হচ্ছে 35.5, তাহলে টোটাল ম্যাস হচ্ছে 36.5। তাহলে এই 36.5 HCl এর শুধু সামনে কি আছে? 2, তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এটা হয়ে যাবে কত? 73। তাহলে 73 গ্রাম HCl এর সাথে রিঅ্যাক্ট করে কত গ্রাম সোডিয়াম কার্বনেট? 106 গ্রাম। তাহলে এইটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড। তাহলে এই স্ট্যান্ডার্ড নিয়ে আমি এখন মুভ করব এবং লিমিটিং রিঅ্যাকট্যান্ট পেয়ে যাব। এখন সাপ্লাইড অ্যামাউন্ট কিন্তু দুইটারই আছে। এখানে সোডিয়াম কার্বনেট সাপ্লাই করা হয়েছে কত? 26.5। আর এখানে HCl সাপ্লাই করা হয়েছে কত? 25 গ্রাম। তাহলে কোয়েশ্চেনে যে অ্যামাউন্টগুলো দেওয়া থাকে, কোয়েশ্চেনে গিভেন অ্যামাউন্টগুলো হচ্ছে সাপ্লাইড অ্যামাউন্ট। গিভেন অ্যামাউন্টগুলো হচ্ছে কি? সাপ্লাইড অ্যামাউন্ট। এটা যাতে মাথায় থাকে, গিভেন অ্যামাউন্টগুলো যেগুলো কোয়েশ্চেনে দেওয়া থাকবে সেগুলো হচ্ছে সাপ্লাইড অ্যামাউন্ট। তাহলে এই সাপ্লাইড অ্যামাউন্টগুলো আমরা জানি। তো সাপ্লাইড অ্যামাউন্টগুলো আমাদের পরে লাগবে কাজে, কিন্তু শুরু করতে হবে স্ট্যান্ডার্ড রিঅ্যাকশনে যেটা পাইছি সেখান থেকে। তাহলে আমি এখানটা লিখছি 106 গ্রাম সোডিয়াম কার্বনেট reacts with 73 গ্রাম HCl। সো এটা কিন্তু খুব সুন্দর করে লিখতে হবে। এখানে সোডিয়াম কার্বনেট, এখানে HCl কিন্তু থাকতে হবে। অনেকে আবার এগুলো লিখে না। তো এই অ্যামাউন্টগুলো মানে কি এই কম্পাউন্ডগুলোর ফর্মুলা লেখা খুবই দরকার, নাহলে বুঝবো না যে কে প্রডিউস হলো, কে কাকে প্রডিউস করলো, বা কে কার সাথে রিঅ্যাক্ট করলো। ঠিক আছে? তাহলে 1 গ্রাম কত গ্রামের সাথে রিঅ্যাক্ট করে এটা পেয়ে যাব 73/106 গ্রাম। কার সাথে? HCl এর সাথে। এইটা কিন্তু সবসময় মাথায় রাখবা, কার সাথে? HCl এর সাথে। এখন যেহেতু এখানে প্রথমে সোডিয়াম কার্বনেট আছে, তাহলে সোডিয়াম কার্বনেটের সাপ্লাইড অ্যামাউন্ট খুঁজবো। এখানে কিন্তু HCl এর সাপ্লাইড অ্যামাউন্ট খুঁজবো না, কার সাপ্লাইড অ্যামাউন্ট খুঁজবো? এখানটায় যেটাই বসাই না কেন সেটা হবে সোডিয়াম কার্বনেটের সাপ্লাইড অ্যামাউন্ট, এবং সোডিয়াম কার্বনেটের সাপ্লাইড অ্যামাউন্ট হচ্ছে 26.5। তাহলে আমরা এখানটায় এর পরের লাইনে লিখব 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট রিঅ্যাক্টস উইথ হাউ মাচ অফ HCl, সেটা আমরা একটু বের করতে চাই। 73 × 26.5 ডিভাইডেড বাই 106। সো এটাকে যদি আমি একটু ক্যালকুলেট করি তাহলে কি দাঁড়ায়? আমি একটু ক্যালকুলেট করছি 73 ×
26.5 আসে আমার, যদি 106 দিয়ে ডিভাইড করি তাহলে আসে আমার এখানটায় 18.25। তাহলে এটা 18.25, কিন্তু এটা কি সেটা কিন্তু আমরা অনেকে লিখি না। তো এটা হচ্ছে 18.25 গ্রাম, কি এটা HCl। তো এই যে এখানটায় লিখে এই পাশে রিকোয়ার্ড কথাটা যদি লিখে রাখো তাহলে ভুল হওয়ার পসিবিলিটি কমে যায়। তাহলে এত গ্রাম HCl রিকোয়ার্ড, এত গ্রাম HCl কি রিকোয়ার্ড, আর সাপ্লাইড কত? সাপ্লাইড হচ্ছে 25 গ্রাম। তাহলে কি আমাকে দিছে 25 গ্রাম আর আমার দরকার হচ্ছে 18.25, তাহলে কি HCl আমার বেশি আছে তো। সো দেয়ারফর HCl ইজ মোর বাই কতটুকু বেশি আছে সেটা একটু বের করে দেখাই। HCl ইজ মোর বাই 25 মাইনাস 18.25 গ্রাম। সো এটা কত গ্রাম সেটা আমি একটু দেখাতে চাই। 25 থেকে 18.25 বাদ দিলে এটা 6.75 গ্রাম HCl আমার বেশি আছে। তাহলে যেটা বেশি আছে সেটা তো লিমিটিং রিঅ্যাকট্যান্ট হতে পারে না। তাহলে লিমিটিং রিঅ্যাকট্যান্ট কোনটা? সো একটা বেশি থাকলে নিশ্চয়ই আরেকটা কম আছে। কে তাহলে কম? সোডিয়াম কার্বনেট। দেয়ারফর এই নিচে লিখে দেব, দেয়ারফর সোডিয়াম কার্বনেট ইজ limiting reactant and it will finish up faster, এটাই ফাস্টার ফিনিশড আপ হবে। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো তোমরা। ব্যাপারটা কি বুঝাতে পেরেছি? ইনশাল্লাহ পারবা। তারপর আরও একটা বোর্ডের কোয়েশ্চেন আমরা সলভ করছি। আমাদের সেকেন্ড যে বোর্ড কোয়েশ্চেনটা সেটা হচ্ছে এটা রাজশাহী বোর্ড 2017। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটাও তোমরা কালকের এক্সামে পেয়ে যেতে পারো। কালকের এক্সামে না পেলেও যে কোনো একটা এক্সামে একদিন না একদিন পাবাই। তাহলে এই কোয়েশ্চেনটা খুব ভালো মতো একটু খেয়াল করো। এই কোয়েশ্চেনটা আমাদের খুব বেশি দরকার হবে। তো কোয়েশ্চেনটা একটু পড়ি আমরা। কোয়েশ্চেনটা দেখো, এখানটায় 3টা বিকার আছে। সো 3টা বিকার, ফার্স্ট বিকারে 100 মিলিলিটার 0.1 মোল সোডিয়াম কার্বনেট, সেকেন্ড বিকারে 100 মিলিলিটার 0.1 মোল সোডিয়াম সালফেট, আর থার্ড যে বিকারটা আছে বা কন্টেনারটা আছে এখানে 100 মিলিলিটার 0.1 মোল সোডিয়াম নাইট্রেট। এখন ফার্স্ট কোয়েশ্চেন আমাকে বলতেছে 100 মিলিলিটার ওয়াটার ইজ অ্যাডেড। এই যখনই ওয়াটার অ্যাড করতে হবে তখন ওই ফর্মুলা ছাড়া অন্য কোনোভাবে ম্যাচ করতে যাইও না। ফর্মুলা কোনটা? W = SVm/1000। আবার আমি বলছি, যখনই এই আলাদা করে পানি অ্যাড করা হবে কোনো সলিউশনে তখন অবশ্যই ফর্মুলা দিয়ে করতে হবে, অন্য কোনো নিয়মে করলে হবে না। আমি তোমাদের 2টা নিয়ম শিখিয়েছিলাম, তো ফর্মুলা দিয়ে করলে এইখানটায় আর কোনো সমস্যা হয় না। তাহলে এই ধরনের ম্যাথ যেখানে আলাদা করে পানি অ্যাড করা হচ্ছে সেইগুলোতে সবসময় ফর্মুলা ইউজ করতে হবে। W = SVm/1000 এই ফর্মুলাটা অবশ্যই এখানটায় ইউজ করতে হবে। তাহলে কোথায় এই ফর্মুলাটা ইউজ না করলে ম্যাথ হবে না? সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যেখানটায় আলাদা করে ওয়াটার অ্যাড করতে হবে। তাহলে আমরা ফার্স্ট কন্টেইনারটা একটু নিয়ে আসি। এখানটায় আমি একটু রিড্র করছি, নাম্বার সি এ ফার্স্ট কন্টেইনারটা রিড্র করলাম। এই ফার্স্ট কন্টেইনারে আছে 100 মিলিলিটার 0.1 মোল সোডিয়াম কার্বনেট। তাহলে আমি একটু লিখে নিই, এখানে আছে 100 মিলিলিটার 0.1 মোল সোডিয়াম কার্বনেট। তাহলে 100 মিলিলিটার তো আগে থেকে আছেই এখানে সলিউশন, আরও 100 মিলিলিটার অ্যাড করা হলো। তাহলে টোটাল অ্যামাউন্ট অফ সলিউশন কত? টোটাল অ্যামাউন্ট অফ সলিউশন আফটার অ্যাডিং, কি অ্যাড করছি? 100 মিলিলিটার অফ ওয়াটার। 100 মিলিলিটার ওয়াটার অ্যাড করলে টোটাল অ্যামাউন্ট অফ সলিউশন হচ্ছে 100 + 100, দ্যাট ইজ 200 মিলিলিটার। তাহলে 200 মিলিলিটার হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট অফ কি সলিউশন। সো বুঝতেই পারছো